প্রথমে চুরুটটা ধরান, তারপর অল্প অল্প করে ইনহেল করুন। দেখবেন ভুল করে আবার যেন পুরোটা টেনে না ফেলেন, তাহলে কিন্তু কেশে কেলেঙ্কারি হয়ে যাবে, ডায়লগ বলতে পারবেন না। নিন ধরেন। এটা চুরুট, অনেকক্ষণ টাইম লাগে। বেশি টেনে ফেলেছেন মশাই, ঠিক আছে তো? কি হয়েছে? মেরে মাথা ঘুরছে। সেরেছে না, অল্প অল্প করে টানতে হবে না? অল্প অল্প করে। না না, অত কম নয়, আরেকটু বেশি। সামলে। এই তো। হ্যাঁ হ্যাঁ। बॉस, क्या मैं अंदर आ सकता हूँ? বাহ, এই তো। নিন, এবার দেশলাইটা পকেটে পুরুন। उज्बेकिस्तान से सोना लैंड कर चुका है। এখন একটু হচ্ছে, প্র্যাকটিস করে নেব। লালমোহন বাবু, হ্যাঁ কেমন লাগছে? ওরে বাবা, এটা তো ওঠার কি দরকার ছিল বলুন তো? হ্যাঁ, এই তো বললেন অ্যাডভেঞ্চারাস কিছু। অ্যাডভেঞ্চারে যাব সে ঠিক আছে, কিন্তু এ থেকে কিন্তু টয় ট্রেনটাই ভালো ছিল। আচ্ছা ফেলুবাবু, আমি বলছি এই রোপওয়ে একে কি শিপ অফ দ্য মাউন্টেন বলা যায়? সে অর্থে শেপ অফ দ্য মাউন্টেন অন্তত দার্জিলিং এর ক্ষেত্রে টয় ট্রেনকেই বলা উচিত, কিন্তু হ্যাঁ, আপনার কথা অনুযায়ী বলা যেতেও পারে। আচ্ছা, একটা প্রশ্ন, এখান থেকে যদি পড়েন তাহলে কোথায় পড়বেন বলুন তো? কোথায়? বেনারসে। বেনারসে? হ্যাঁ, একেবারে মগনলালের ডেরা। আবার ওই লোকটার কেন নাম করছেন বলুন তো? বেনারস মানেই মণিকর্ণিকা ঘাট, মণিকর্ণিকা ঘাট মানেই অন্তিম মুক্তি। এভাবে ঝুলতে ঝুলতে এইসব অলক্ষণের কথা না বললেই নয়। এই তো আমরা ল্যান্ড এই তো করছি। এসে গেছি। আসুন লালমোহন বাবু। না দেখে মাথা ঘুরছে না তো আপনার? না, এখন সব ঠিক হয়ে গেছে। বুঝলেন ফেলুবাবু, খগেন জ্যোতিষী বলেছিল 86-এ আমার নাকি একটা ফাঁড়া আছে, এই বোধহয় কাটলো। ফেলুবাবু, পাহাড়ের কিন্তু একটা আলাদা ব্যাপার আছে বলুন। হ্যাঁ, মন প্রাণ একেবারে তরতাজা হয়ে যায়। আপনার লাগছে তরতাজা? হ্যাঁ লাগছে তো। কি ভাই, তুলছে তো? তুলছি। অপূর্ব অ্যাটমসফিয়ার না? হ্যাঁ।